একটা কথা হচ্ছে, সেটা না বললেই নয়, শরীয়তপুর এমনকি মাদারীপুরের মধ্যে পার্থক্য। যে রাস্তাঘাট, বিশেষ করে আমাদের প্রশ্ন থাকে সবসময় রাস্তাঘাট নিয়ে, কারণ আমরা শরীয়তপুরের মানুষ যেভাবে বিগত কয়েক বছর যাবত রাস্তার সমস্যার সম্মুখীন হচ্ছি, যে রাস্তাঘাটের আমাদের যে অবহেলা হইতেছে, এটা আসলে দুর্বিশ্ব যন্ত্রণার মতো। কারণ আমরা যারা আছি, আমরা যারা ঢাকা যাই শরীয়তপুর হয়ে, শরীয়তপুর শহর দিয়ে, আসলে এটা যাওয়ার মতো না রাস্তা। মাওয়া পর্যন্ত পদ্মা সেতুর প্রায় কাছাকাছি রাস্তার এরকম একটা বাজে অবস্থা আজকে কয়েক বছর যাবত এই সমস্যাটা চলতেছে। অপরদিকে আমাদের পাশের জেলা মাদারীপুর, আমরা শরীয়তপুরের থেকে মনোহর বাজার হয়ে আঙ্গারা বাজার উপর দিয়ে বাইপাসে একদম শরীয়তপুর যাওয়ার যে রাস্তাটা, এটা অনেক ভালো। এর পাশাপাশি দেখেন শরীয়তপুর থেকে যে মাওয়ার যাইতে যে রাস্তা পদ্মা সেতু পর্যন্ত, আসলে এই রাস্তা দিয়ে তো অনেকে যাতায়াত করছেন। আমি এটার একটা ভিডিও দিয়ে দিব উপরে, আপনারা দেখবেন ওই ভিডিওটা। যে অবস্থা, তাদেরও উন্নয়ন আর আমাদের উন্নয়ন, আসলে এই জায়গায় ভুল করে কারা, এটা আসলে কারা ভুল করছে বা কারা কি করছে আমরা সবাই জানি। যাই হোক, এই জায়গায় মাদারীপুরের যেই টোল ব্রিজটা, আসমত আলী খান সেতু, এই সেতুটা অনেকবারই আমরা টোল দিছি, অনেকবার যাতায়াত করি। আর বিশেষ একটা পয়েন্ট হচ্ছে এই যে এই পাশে, এই হাতের ডান পাশে, এই যে এখানে এই জায়গায় একটা ঘর আছে, এই ঘরটায় কিন্তু প্রতিনিয়ত মানুষকে হয়রানি করা হতো। জানি না আপনারা কে কতদিন এই ঘরের সামনে পড়ছিলেন, সম্মুখীন হয়েছিলেন এই হয়রানির। আমি বেশ কয়েকবার পড়ছিলাম। কারণ আমি মাদারীপুর গিয়েছিলাম অটো গাড়িতে করে, এই জিবাইকে যাওয়ার কারণে তারা আমার রাস্তা আটকে তারপর তারা আমাকে অটো বাইকের থেকে নামায়া তারপর হাঁটাইয়া ব্রিজের ওদের ওইটুকু পার করে, ব্রিজের টোল ওই পার করে, তারপর বলে যে গাড়িতে যাও, নয়তো আমাদের বাসে যাবা। আসলে ওরা প্রতিনিয়ত মানুষকে হয়রানি করে। এই হয়রানি এখন একটু মনে হয় যে বন্ধ হয়েছে। এছাড়াও শরীয়তপুরে আরেকটা জায়গা আছে, শরীয়তপুর মাদারীপুর একটা ব্রিজ আছে টেকেরহাট বাজারে, খোয়াজপুর টেকেরহাট, যেটাকে অনেকে বলে চীনে। এই খোয়াজপুর টেকেরহাট ব্রিজটায় এই পাশে থাকে শরীয়তপুর, এক পাশে শরীয়তপুর আর এক পাশে মাদারীপুর। তো এই ইজি বাইক এক জেলাটা আরেক জেলা যাইতে পারে না ভাই। এই জায়গায় কোনো প্রশাসনিক কোনো বাধা নেই, কিন্তু আমার কথা হচ্ছে যে এই জায়গায় যে শ্রমিকগুলো আছে, এই শ্রমিকগুলা বাধা সৃষ্টি করে। এমনকি একটা যাত্রীকে কয়েকবার হয়রানি করছে, এরকম অনেক শত যাত্রীকে এইভাবে হয়রানি করা হয়। আমার কথা হচ্ছে এই হয়রানি কেন এই রোডে থাকবে, এগুলি কেন শ্রমিক নেতারা এগুলি কেন বন্ধ করে না? আসলে কি হয়, শ্রমিক নেতারা তো এইগুলা ইন্ধন দেয়। আর যাই হোক, আমরা মাদারীপুরের ব্রিজে এই পাশে চলে আসছি কথা বলতে। তো এই যে এটা হচ্ছে মাদারীপুরের বিসিক শিল্প এলাকা। এখানে কাশফুল আছে, প্রচুর পরিমাণ কাশফুলের যে এখানে অনেকে আসে ছবি তুলতে, কিন্তু দুর্ভাগ্যজনক কারণে আমি আর এখনো যাওয়া হয় নাই। তো নেক্সট টাইম হয়তো কোনো সময় যাব। এই মাদারীপুরের কাশফুল, এটা হচ্ছে মাদারীপুর শিল্প বাণিজ্যিক এলাকা। এটা একটা করে দিছে, বিশাল ব্যারিকেড করে করে দিছে, বিসিক শিল্প এলাকা আর কি। শরীয়তপুরের থেকে মাদারীপুর অনেক ডেভেলপ হয়ে আছে। আমাদের রাস্তাঘাট, তারপর যেই শপিং মলগুলি মাদারীপুরের থেকে অনেক পিছিয়ে। পাশাপাশি মাদারীপুরের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। সেই প্রত্যন্ত অঞ্চল থেকে মাদারীপুরে আসলেও আপনারা এই পাকা রাস্তা পাবেন। এমনকি আপনার এই জায়গা থেকে মাদারীপুরের থেকে ঢাকা যাওয়া অনেক সহজ। এরকম দেখা গেছে শরীয়তপুরের মতো এত ভাঙা রাস্তা, ভাঙা চোরা, তারপর যে আপনার দুর্ঘটনা ঘটবো, এমনিতে রাস্তাঘাটে যাতায়াত করলে দুর্ঘটনা হয়তো ঘটতে পারে, কিন্তু রাস্তার এই খাদের কারণে গাড়ি উল্টে পড়ে মারা যাইব, আসলে এই রিস্কটা খুবই কম। মাদারীপুরের মানুষ অনেক আধুনিকতার ছোঁয়া পেয়েছে। এটা হচ্ছে মাদারীপুর যে চৌরাস্তা বলে, অনেকে বলে কুলপুদ্দি চৌরাস্তা, এরকম একটা এই রাস্তার বামে দিয়ে যায় হচ্ছে কালকিনি পর্যন্ত যাওয়া যায়, আর ডানে মাদারীপুরের মেন শহরেও যাওয়া যায়।
তো আমরা সোজা গেলাম, সোজা যায় সামনে যে মোচড়টা আছে, কোটের মোচড় অনেকে বলে, ওই মোচড় দিয়ে গেছি। তো এই জায়গাটা প্রায় সময় ট্রাফিক থাকে, তো মোটরসাইকেল সিগন্যাল দিতে আগে। বেশ কিছুদিন যাবত আমরা দেখতেছি না ট্রাফিকের আনাগোনা। তো আমি দেখছিলাম ঢাকা শহরের নিউজে যে একদিনেই নাকি প্রায় 30 লক্ষ টাকার মামলা দিছিল যারা ভুলভাবে গাড়ি চালাইছে, এমনকি যাদের ডকুমেন্টস ঠিক নেই এদের। যাই হোক, আমাদের সেই কথাটা বলতেছিলাম যে শরীয়তপুর আর মাদারীপুর নিয়ে। ভাই, শরীয়তপুর কোথায় রয়েছে আর মাদারীপুর? বিশেষ করে শরীয়তপুরের রাস্তাঘাটগুলি যদি করতো আধুনিকতার হয়তো, তাহলে আজকে ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা হলে আর অন্যান্য মানুষের কর্মসংস্থান হতো। শরীয়তপুর থেকে যাতায়াত করে মানুষ ঢাকায় কাজকর্ম করতে পারতো। কারণ শরীয়তপুর থেকে যদি যায় একটা লোক, যাইতে সর্বোচ্চ কত মিনিট সময় লাগে? 1 ঘন্টা। আর মানে এপারে যতদূর সময় লেগে যায়, ঠিক আছে, এপারে যতদূর সময় লেগে যায়, কিন্তু ওই পার যেতে সময় লাগে মাত্র 30 থেকে 35 মিনিট। এরও বেশি কম সময় যাওয়া যায়, কিন্তু এটা রিস্ক হয়ে যায়। যদি আপনার এই পার আধা ঘন্টা 45 মিনিটে, এবার 45 মিনিট সময় লাগতো, টোটালে 90 মিনিট, টোটালে 1.5 ঘন্টার ভিতরে একটা মানুষ ঢাকা যাইতে পারতো আর আসতে পারতো, যদি যোগাযোগ ব্যবস্থা ভালো থাকতো। কিন্তু সেটা কি আর হলো? সেটা না হওয়ার কারণে শরীয়তপুর অনেক পিছিয়ে গেছে, বলতে গেলে 1 দশকের পিছিয়ে গেছে, যেটা সহজে বললেই হবে না। তবে মাদারীপুর অনেক উন্নত হয়ে গেছে। মাদারীপুর এটা হচ্ছে কোটের মোড়। এই জায়গা থেকে আমরা একটু ডাইনে যাব। আসলে এই জায়গা দিয়ে লোকজন যাতায়াত, এই জায়গায় সবসময় ভিড় থাকে। মাদারীপুরের একটা সেন্ট্রাল জায়গা হচ্ছে এটা। মাদারীপুরের শহরগুলি, রাস্তাঘাটগুলি খুবই ভালো লাগে আমার কাছে। তারপর মাদারীপুরের অনেক উন্নত, মাদারীপুরের ব্যবসায়িক তারপর যেটা এটা অনেক উন্নত। আমাদের শরীয়তপুর থেকে প্রায় অনেক মালামালি মাদারীপুরের দাম কম, অনেকটাই ডিফারেন্স লেগে থাকে, অনেকটাই ডিফারেন্স হয়ে থাকে যে শরীয়তপুর আর মাদারীপুরের যে কোনো মালামালের দরদামে পার্থক্য থাকে। কারণ ভাই, মাদারীপুরে ওরা ব্যবসা করে আর শরীয়তপুরেও ব্যবসা করে, কিন্তু শরীয়তপুরে তুলনামূলক হারে দামটা একটু বেশি। এটা হচ্ছে মাদারীপুর শহর ভিতরে